হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? চলো তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি আরেকটি নতুন ট্রাভেল ব্লগ। যেহেতু আমরা এখন তামিলনাড়ুতে আছি এবং এখানকারই বিভিন্ন জায়গা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি, তাই আজকে চলে এসেছি আরেকটি নতুন অফবিট ডেস্টিনেশন চেট্টিনাড় ও কারাইকুডিকে নিয়ে। তাহলে চলে যাও, আমরা প্রথমেই দেখে নেব পিল্লাইয়ারপাট্টি গণেশ টেম্পল। এটি এই দক্ষিণ ভারতের একটি অন্যতম প্রসিদ্ধ গণেশের টেম্পল। চলো তাহলে তোমাদেরকে নিয়ে যাই এবং ঘুরে দেখাই জায়গাটি কতটা সুন্দর। আর অ্যাজ ইউজুয়াল ভীষণভাবে রঙিন এক একটি সুন্দর মূর্তি দিয়ে কাজ করা থাকে এই সব মন্দিরের বাইরের জায়গাটি। তাহলে চলো আমরা ভিতরে ঢুকে যাই। এখানে জুতোটা খুলে বিনা পয়সাতেই এখানে জুতো রাখার সুব্যবস্থা আছে। বাইরে থেকে জুতো খুলে আমরা ঢুকে পড়লাম এই মন্দিরে। ওপরে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, গণেশের মূর্তিটা ভিতরে ঠিক এরকম ভাবেই রাখা আছে। ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউড নয় বলে আপনাদেরকে দেখাতে পারলাম না, কিন্তু আপনাদেরকে এখন নিয়ে এসেছি মন্দিরের পিছন দিকটায়, যেখানে একটি খুব বড় কুণ্ড আছে। এখানে দেখতে পাচ্ছেন ওপেনিং টাইমটা, সুতরাং এটি মাথায় রেখেই এখানে দর্শনে আসবেন। এখানে কিছুক্ষণ সময় কাটিয়েই চলে গিয়েছিলাম আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে। চলে যাওয়ার আগে একবার মন ভরে এই বিশাল আকৃতির এই মন্দিরকে ভালোভাবে দেখে নিলাম। কি নিখুঁত হাতের কাজ, দেখলে সত্যি মন জুড়িয়ে যায়। এখান থেকে নমস্কার করে বেরোনোর সময় দেখলাম এর বাঁদিকে রয়েছে আরেকটি উঁচু ঢিবির মতো, যেখানে পাথরের ওপরে একটি ছোট প্রাচীন মন্দির রয়েছে। সেখান থেকে একটা সুন্দর সিনিক বিউটি খুব সুন্দরভাবে পাওয়া যায়। চলুন এখানকার দর্শন শেষ করে এগিয়ে চলি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। চলুন তাহলে আমাদের সেকেন্ড ডেস্টিনেশন হলো কুন্দ্রাকুডি, যেটি শিবগঙ্গা ডিস্ট্রিক্টের আন্ডারে আরেকটি সুন্দর মুরুগান টেম্পল। এর আগেও আপনাদেরকে ঘুরে দেখিয়েছি একটি মুরুগান টেম্পল। ঢুকতেই এই বাঁদিকে পড়ে এই সুন্দর কিউট হাতিটিকে, যার আশীর্বাদ নেওয়ার জন্য প্রচুর দর্শনার্থীরা বসেছিলেন। এটি হলো মন্দিরের মেন প্রবেশপথ। এই মন্দিরটি পাহাড়ের একদম টপে অবস্থিত এবং পুরো পাহাড়টিতেই ওঠার জন্য এই সুন্দরভাবে সিঁড়ির ব্যবস্থা আছে। সমস্ত মানুষই এখানে খুব ভক্তি ভরে সকাল থেকে লাইন দিয়ে পুজো দেন। এই মন্দিরেই আমরা এখানকার একটা বিশেষ দৃশ্য দেখতে পেয়েছিলাম। আমার ভীষণভাবে তামিলিয়ানদের ম্যারেজ দেখার খুব ইচ্ছে ছিল, খুব ভালোভাবে আমি সেটা দেখতে পেয়ে গেছি। তাহলে আপনারা কিন্তু আমার ব্লগ অনেক দিন ধরেই ফলো করছেন। আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আপনাদেরকে যে জায়গাগুলো ঘুরে দেখাচ্ছি সেগুলো আপনাদের কেমন লাগছে। আর যদি আমার এই চ্যানেলে এই ভিডিওটি প্রথম দেখে থাকছেন, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার পাশে থাকবেন। আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথেও শেয়ার করবেন এবং সুন্দর ট্রিপের প্ল্যান করার জন্য আমার চ্যানেলটাকে দেখতে থাকবেন। এই মন্দিরের একদম হাফ অবধি উঠে এসেই দেখতে পেলাম সেখান থেকেই শহরটির একটি অসাধারণ সিনিক বিউটি দেখা যাচ্ছে। চলুন আপনারাও দেখে নিন তাহলে, কত সুন্দর লাগছে না? সত্যিই খুব সুন্দর। আর আমি এরকম কোনো সুন্দর জায়গাতে গেলেই জোন আউট হয়ে যাই, আর বুঝতে পারি না কোন দিকে যাব। এই যে দেখুন, সোজা যাওয়ার কথা ছিল, না গিয়ে আমি এখন এদিক ওদিক দেখছি। যেদিক থেকেই ভালো সিন দেখতে পাওয়া যাবে আমি সেটা মন ভরে দেখব। একটা বিশেষ জিনিস লক্ষ্য করে দেখবেন, এখান থেকে যে কটি বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, তার আগে দেখে নিন, এই যে কথা বলতে বলতেই পৌঁছে গিয়েছি এই সুন্দর ম্যারেজ অনুষ্ঠানটি দেখার জন্য। দেখুন, দেখে যেটা আমার মনে হলো, আমার অ্যাকচুয়ালি সেরকম আইডিয়া নেই, বোধহয় এখানে বড়দের থেকে আশীর্বাদ নেওয়া হচ্ছে এবং সবাই হলদি কুমকুম লাগাচ্ছিল। তাহলে চলুন ভগবানকে প্রণাম করে বেরিয়ে পড়ি আমাদের থার্ড ডেস্টিনেশন হলো একটি রাজবাড়ি বা জমিদার বাড়ি। এটি তৈরি হয় 1912 সালে। ডক্টর আন্নামালাই চেট্টিয়ার, যিনি হলেন ইন্ডিয়ান ব্যাংকের ফাউন্ডার, তিনি তৈরি করেন এই প্রাসাদটি। এই প্রাসাদে ঢোকার এটাই প্রবেশপথ। 50 টাকা দিয়ে টিকিট কেটে আমরা চললাম এর ভিতরে। দেখে নিতে আথাঙ্গুডি টাইলস দিয়ে তৈরি সুন্দর এই প্রাসাদের ভিতরে কাজ ভীষণভাবে চোখ আকর্ষণ করছিল। এখানকার প্রত্যেকটি ওয়ালের
মেঝের ফ্লোরের কাজ এবং তার সাথে সাথে এই কাঠের দরজাগুলো। এখান থেকেই দেখতে পাবেন এই সুন্দর মোজাইকের ফ্লোর। ভিতরে ঢুকে ভিডিওগ্রাফি করার জন্য 100 টাকা করে চার্জ দিতে হয়েছিল। ওপরে সিলিংটা দেখলেই বুঝতে পারছেন কতটা নিখুঁত কাজ। এটা ওনাদের ভিতরের একটি ঘর এবং বিভিন্ন দরজা ছিল। সেগুলো দেখেই আমরা বেরিয়ে পড়লাম আমাদের ফোর্থ ডেস্টিনেশন চেট্টিনার প্যালেসের উদ্দেশ্যে, যেটি মনে করা হয় এখানকার সবথেকে বড় প্যালেস। এখানকার সব বাড়িগুলোই ভীষণভাবে সুসজ্জিত এবং টালির চালের, যেগুলো দেখতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। তবে চেট্টিনার প্যালেসের যদি কেউ ভিতরে আসতে চান তাহলে আগে থেকেই পারমিশন নিয়ে আসতে হবে। আমাদের সেটা জানা না থাকায় আমরা ভিতরে যেতে পারিনি, তাই আপনাদেরকে বাইরে থেকেই দেখাই এই বিশাল আকৃতির প্যালেসটাকে। যতটা সুন্দর দেখতে ততটাই মনোরম পরিবেশ এর চারপাশটা। এখানের রাস্তায় সুন্দরভাবে হেঁটে যেতেও দেখুন কি ভালো লাগছে। অত্যন্ত পিসফুল একটা জায়গা, যেখানে আপনার একটা দিন খুব ভালোভাবে কাটবে কথা দিচ্ছি। কিন্তু আমার মতো এই গরমে না গেলেই বেশি ভালো করবেন বলে আমার মনে হয়। এরপরে আমরা চললাম আমাদের ফিফথ ডেস্টিনেশনে, থিরুমায়াম ফোর্টের দিকে। এখন আমরা এগিয়ে চলেছি 25 টাকা প্রবেশ মূল্য দিয়ে। এখানে ঢুকলেই দেখতে পারবেন এই 40 একর বিস্তৃত এই সুন্দর ফোর্টটি, যার একদম টপ থেকে পুরো শহরের একটা বার্ডস আই ভিউ খুব সহজেই দেখতে পারবেন। এই ফোর্টটি তৈরি হয়েছিল 1687-এ। চলুন তাহলে আপনাদের সাথেও ঘুরে আসি এই ফোর্টটি থেকে। এই ফোর্টটির একদম টপে গিয়েই আমরা দেখতে পাই এখানে একটি কামান রাখা আছে এবং সেখান থেকে পুরো কারাইকুডি চেট্টিনার শহরটিকে খুব ভালোভাবে দেখতে পাওয়া যাচ্ছে। আর এই যে দেখুন, আমি হাত দিয়ে ফেলেছিলাম অ্যাজ ইউজুয়াল। প্রচণ্ড রোদে প্রচণ্ড গরমে এই কামানটি এত গরম ছিল যে আমার হাতে লেগে গেছিল। বাট এমন কিছু নয়, ঘুরতে আসলে এইসব একটু আধটু হয়েই থাকে। এরপরে আমরা এখান থেকে সুন্দরভাবে ফোর্টটির চারিপাশ ঘুরে একটু টাইম স্পেন্ড করে গিয়েছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে। কিন্তু ততক্ষণে আমাদের পেটে ছুঁচো ডন দেওয়া শুরু করে দিয়েছে। প্রচণ্ড খিদেতে আমরা সার্চ করতে থাকি কোথায় গেলে একটু ভালো খাবার পাওয়া যায়। তো চলুন এরপরে দেখা হচ্ছে আপনাদের সাথে খাওয়ার জায়গাতে। কারাইকুডি কিচেনের চেট্টিনার চিকেন কিন্তু একদমই মিস করবেন না। এখান থেকেই চলে গিয়েছিলাম আমরা চেট্টিনার কটন শাড়ি কিনতে ও অ্যান্টিক বাজারটা ঘুরে দেখতে, এবং পথে দেখে নিয়েছিলাম 1000 উইন্ডোর এই প্যালেসটা। এই প্যালেসেও ঢোকার অনুমতি না থাকায় আমরা ভিতরে ঢুকতে পারিনি, কিন্তু বাইরে থেকেই দেখে বুঝতে পেরেছিলাম ঠিক কতগুলো জানলা এখানে আছে এবং তার সাথে কত বিস্তৃত এলাকা জুড়ে এই জায়গাটি। এখানকার ঘুরতে আসলে অবশ্যই চেট্টিনার কটন শাড়ি কিন্তু কিনবেন, খুবই ভালো এবং খুবই অথেন্টিক কোয়ালিটির। আমি হাইলি রেকমেন্ড করছি। তাহলে আমাকে কিন্তু জানাবেন কেমন লাগলো আজকের ব্লগটা, আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। বাই।